নমস্কার বন্ধুরা, অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর উপলক্ষে আজ বাড়িতে কেক বানাবো। তো বন্ধুরা, ওভেন ছাড়াই শুধুমাত্র উনুনে কীভাবে খুব কম টাইমের মধ্যে কেকটি বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি কেক বানানোর জন্য। দেখুন, একটা বাটির মধ্যে বাটার নিয়ে নিয়েছি, আর চিনির গুঁড়োটা আমি আগে থেকে করে রেখেছিলাম। 2 কাপ চিনির গুঁড়ো করে রেখেছিলাম। তো চিনির গুঁড়োটার সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অল্প একটু ফাটিয়ে নিয়ে শুধু ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। তো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দেখুন ফোম বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে চিনির গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব চিনির গুঁড়োটা এখানে মেশানো হয়ে গেছে। তো দেখুন, যেটা বাটারের সাথে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমের কুসুম দুটো এবার দিয়ে দিচ্ছি। ওটাকে একসাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে এবার ময়দা দিচ্ছি। একদম হালকা হাতে মাখিয়ে নিতে হবে। একদম হালকা হাতে একটু টাইম নিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, 2 কাপ যে আমি চিনি নিয়েছিলাম, তো 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো সব কিছু মেশানো হয়ে গেল। দেখুন, একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা একটু ঘন হয়েছে বলে মনে হচ্ছে, তো অল্প একটু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। ব্যাটারটা ঠিকঠাক বানাতে হবে, নাহলে কেকটা তো ঠিকঠাক হবে না। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। তো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি, টুটি ফ্রুটি আর কিছু কাজু একদম কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি, আর ভ্যানিলা। তো ওগুলো ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। ওগুলো মেশানো হয়ে গেলে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। তো সব কিছু মাখানো হয়ে গেছে। তো দেখুন, একটা বাটি নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পর একটু ময়দা দিয়ে ওটা ভালো করে সাইডটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এতে কিন্তু কেকটা খুব ভালোভাবে উঠে আসবে। তো ব্যাটারটা ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এদিকে অনার ধরে গেছে। অনারের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তলায় স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেক বানানোর বাটিটা বসিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে প্রায় 15 মিনিট পর আমি দেখছি এটা খুলে। দেখুন, অনেকটা টাইট হয়ে গেছে। তো ওপর থেকে কাজু, কিশমিশ আর টুটি ফ্রুটি দিয়ে দেবো।
তো মাঝখানটায় টুটি ফুটি দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আবারও চাপা দিয়ে 15 মিনিটের মধ্যে একদম হালকা মানে একদম স্লো আছে এটা বানাতে হবে। তো বন্ধুরা দেখুন 15 মিনিট পর মানে প্রায় আধা ঘন্টা লেগেছে আমার এটা হতে। তো দেখুন একদম কেক রেডি হয়ে গেছে, আর কত সুন্দর নরম সফট হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন শুধু। তো আপনারা চাইলে আপনারাও কিন্তু বাড়িতে অতি সহজেই এরকম কেক বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কেকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।